আসসালামু আলাইকুম। হাউ আর ইউ ফ্রেন্ডস? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নতুন একটি প্রোগ্রাম নিয়ে আসলাম, সেটা হচ্ছে সিমেন্স লোগো পিএলসির স্টার ডেল্টার যে কানেকশন। আমার এর আগে একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওতে আপনার এই সিমেন্স লোগো পিএলসি নিয়ে ইনপুট আউটপুট নিয়ে কথা হয়েছে। এবং যদি আপনারা চান যে এই ভিডিওটা দেখতে, তাহলে আমি ভিডিওর লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনার চাইলে সেখান থেকে দেখে আসবেন। তো আজকে আমি দেখব আপনার এই সিমেন্স লোগো পিএলসি দিয়ে আপনারা কীভাবে স্টার ডেল্টা চালাবেন এবং কিছু সেন্সর আপনারা এখানে একটা হোক দুইটা হোক সেন্সর আপনারা এখানে ব্যবহার করবেন। তো বন্ধুরা, আমরা এখন চলেন সেই বিষয়টা নিয়ে কথা বলি। এবং এই যে প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন, এই প্রোগ্রামটি আমরা দেখব। ঠিক আছে, এই যে প্রোগ্রামটি আছে আমরা এই প্রোগ্রামটি আমরা দেখব। ঠিক আছে, এই প্রোগ্রাম যেটা আপনার এখানে প্রোগ্রামটি দিচ্ছি, যে প্রোগ্রামটি আমি করলাম এখানে, এই প্রোগ্রামটি আমরা পরবর্তীতে দেখব। ঠিক আছে, চলুন প্রোগ্রামটি আমরা দিই, কিভাবে প্রোগ্রামটি আমরা করব। তো বন্ধুরা, আমি এখানে এখন আপনার পিএলসি নিব। এখানে আমি এখন সিমেন্স যে পিএলসিটা আছে লোগো পিএলসি, আমি সেই পিএলসিটা এখানে আমি নিয়ে নিলাম। ঠিক আছে, এখন আমি এই লোগো পিএলসির পাওয়ার দিব। পিএলসিটা আমি পাওয়ার দিব। তো পাওয়ার দিতে গেলে আমার অবশ্যই পাওয়ার নিতে হবে। আমি এখান থেকে পাওয়ার নেব 220 ভোল্ট। এটা হলো আমার 220 ভোল্ট। এখন আমি এই পর্যন্ত আমি পাওয়ারটি নিয়ে নিব। তো আমি ওয়্যার নিলাম। তো আমি রেড ওয়্যার, আমি এখান থেকে রেড ওয়্যারটি ব্যবহার করলাম এবং নিউট্রাল আমি এখান থেকে ব্যবহার করলাম। এখন আমার এই পিএলসিতে তো পাওয়ার দিতে হয়। আমি একটি সার্কিট ব্রেকার আমি এখানে ব্যবহার করব। এই সার্কিট ব্রেকারের আউটপুট থেকে আমি পিএলসিতে আমি পাওয়ার দেব। পিএলসি কিন্তু আমার 220 ভোল্ট। তো আমি এখান থেকে সার্কিট ব্রেকারের ইনপুট আমি পাওয়ার দিব। সার্কিট ব্রেকারের ইনপুট আমি পাওয়ার দিলাম। এবং সার্কিট ব্রেকারের আউটপুট থেকে আমি পাওয়ার নিয়ে আমি পিএলসির P2 তে আমি পাওয়ার দিব। পিএলসির P2 তে আমি নিউট্রাল দিলাম এবং P1 এ আমি ফেজ দিব। তো আমি এখান থেকে পাওয়ার নেই, P1 আমি ফেজ দিলাম। এখন আমি পিএলসির আউটপুটে আমার একটা পাওয়ার দরকার, নিউট্রাল এবং ফেজ দুইটাই আমার পাওয়ার দরকার আউটপুটে। এখন আমি আউটপুটে পাওয়ার দিব। আউটপুট হচ্ছে আমার তিনটা দরকার, তো আমি তিনটাতে আমি পাওয়ার দিব। Q1 Q2 Q3 আমি তিনটা আমি ব্যবহার করবো। স্টার ডেল্টার ক্ষেত্রে আমার তিনটা দরকার, তো আমি সেই তিনটার জন্য আমি তিনটা পাওয়ার আমি এখানে ব্যবহার করব। আপনারা যদি আপনারা চান যে আমি চারটা ব্যবহার করব, তাও আপনারা চারটা ব্যবহার করতে পারবেন। যে একটা যাতে আমার কোনো ওভারলোড করলে যে অ্যালার্মটি দিবে, সেই অ্যালার্মটি আপনারা এখান থেকে চাইলে ব্যবহার করতে পারবেন। কিন্তু আমি আপাতত আপনাদেরকে শুধুমাত্র স্টার ডেল্টা কীভাবে করে আমি সেটা আপনাদেরকে দেখাবো। আমি কমনে পাওয়ার দিই। আমার কমনে পাওয়ার দেওয়া শেষ। এখন আমি পিএলসির আউটপুটে আমি তিনটা রিলে ব্যবহার করব। রিলে হোক, একটা ম্যাগনেটিক কন্ডাক্টর হোক, আমি এখানে ব্যবহার করব। একটা, দুইটা, তিনটা।
পিনটা ব্যবহার করলাম। এখন আমার পিএলসির আউটপুটে আমি নিউট্রাল দরকার, তো আমি নিউট্রালটি ব্যবহার করব। নিউট্রালটি ব্যবহার করলাম এবং আমি এখন এই ম্যাগনেটিক পিন কন্ডাক্টরের পিনটার আমি ইনপুটে আমি এখান থেকে পাওয়ার দিই। যেহেতু আমার পিএলসিটা আমার অন হলে আমার আউটপুট অবশ্যই দিবে এবং আমার আউটপুট নিয়ে তো আমার কাজ করতে হবে। এই জন্য আমি 3টা পাওয়ার আমি এখান থেকে দিয়ে দিলাম। আমি কমনে যদি আমি 24 ভোল্ট দিই তাহলে আমার এই আউটপুটে আমার 24 ভোল্ট বেরোবে। যদি আমি 220 ভোল্ট দিই তাহলে আমার 220 ভোল্ট এখান থেকে বের হবে। ঠিক আছে, আমি যে ভোল্টটি ব্যবহার করব ইনপুটে আমার সেই ভোল্টটি আমার আউটপুট ব্যবহার হবে, কারণ হলো আমার এটা হলো রিলে টাইপ আউটপুট। ঠিক আছে, এখন আমার এখানে পাওয়ারটি শেষ। এখানে আমার পিএলসির ইনপুট আউটপুট শেষ এবং পাওয়ার কাজ শেষ। এখন আমি প্রোগ্রামে করব, কারণ প্রোগ্রাম করতে গেলে আমার পিএলসির ইনপুট আমি কোন কোন ইনপুট ব্যবহার করব সেটা আমার প্রোগ্রামের উপরে ব্যবহার হবে। ঠিক আছে, এখন আমি পিএলসির প্রোগ্রাম করব, তো আমি এখান থেকে পিএলসি নেগেটিভ পজিটিভ নিলাম এবং এটা নেগেটিভ নিলাম এবং নেগেটিভ এবং পজিটিভের দুটা ওয়্যার এখান থেকে নিলাম, নেগেটিভ এবং পজিটিভ। ওকে, এখন আমি এখান থেকে আমি এনো সুইচ নেব, কারণ আমার অন করার জন্য আমার অবশ্যই এনো সুইচ আমার এখানে ব্যবহার করা লাগবে। তো আমি এখানে এনো সুইচ ব্যবহার করব, তো আমি একটি এনো সুইচ নিলাম, এখানে একটা এনো সুইচ দিলাম এবং আমি একটি এনসি সুইচ নিব, আমি এনসি নিলাম। এখন আমার এখানে কিন্তু আমার 3টা আমার আউটপুট 3টা রিলে ব্যবহার করা লাগবে, কারণ আমি এই 3টা রিলে আমার কাজ ধরতে গেলে এই 3টা আমার কাজ করাতে গেলে আমার আউটপুট এখানে প্রোগ্রামে আমার 3টা রিলে ব্যবহার করা লাগবে। সেক্ষেত্রে আমি এখানে আউটপুট নিব 1টা 2টা 3টা, আমি 3টা আউটপুট নিলাম। এখন আমি আমার টাইমার নিতে হবে, তো আমি এখন টাইমার নিব। তো আমি টাইমারটি নিলাম। এখন আমার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই 1 নাম্বার যে রিলেটা আছে এই 1 নাম্বার রিলে এটা এনো আমার ব্যবহার করা লাগবে, কারণ আমার যখন আমি ম্যাগনেটিক কন্ডাক্টরটি আমার অন হওয়ার পরে আমাদের ধরে রাখবে। অবশ্যই আপনারা জানেন একটা ম্যাগনেটিক কন্ডাক্টর পুশ দিয়ে অন করে ধরে রাখতে গেলে অবশ্যই আমার অক্সিলারি ব্যবহার করা লাগে। সেই ম্যাগনেটিক কন্ডাক্টরের অক্সিলারি এনো আমার ব্যবহার করা লাগে, কারণ আমার এই অল টাইম আমার এই ম্যাগনেটিক কন্ডাক্টর ধরে রাখতে গেলে আমার একটা অক্সিলারি অবশ্যই ব্যবহার করা লাগে। তো আমি সেই ক্ষেত্রে আমার এখানে একটা অক্সিলারি আমি এখানে নিলাম। এখন আমি এটা কানেকশন করি। কানেকশন করলাম। এখন আমি যদি এই দুইটা অবশ্যই আমার কি করা লাগবে, আপনার যে ডেল্টার যে কন্ডাক্টর যে ডেল্টার যে রিলেটা আছে এই ডেল্টা রিলেটার অক্সিলারি ব্যবহার করা লাগবে এবং স্টারের অক্সিলারি আমার ব্যবহার করা লাগবে। এখন আমার এখানের যে টাইমারটি আছে এবং স্টার এবং ডেল্টার স্টার এবং ডেল্টা তো আমার টাইমার দিয়ে অন করতে হবে। আমার টাইমারের এনো দিয়ে আমার ডেল্টা কন্ট্যাক্ট অন হবে এবং
টাইমারের এনসি দিয়ে আমার স্টার কন্ট্যাক্ট অন হবে। স্টার ডেল্টা তো এটাই নিয়ম। এখন আমি এখানে আমার টাইমারের একটি এনও এবং স্টার কন্ট্যাক্টের একটি এনসি আমার এখানে ব্যবহার করা লাগবে এবং ডেল্টা কন্ট্যাক্টের একটা এনসি এবং টাইমারের একটা এনসি আমার এখানে ব্যবহার করা লাগবে স্টার কন্ট্যাক্টে। আমি এখন এনও নিলাম, আমি এখানে এনও নিলাম এবং এরপরে আমি এখানে একটি এনসি নিলাম। সেমভাবে আমি এখানে স্টার কন্ট্যাক্টে আমি এখানে একটা এনসি নিলাম, এখানে একটা এনসি নিলাম। এখানে দুটা এনসির কারণ হলো, একটা হলো আমার ডেল্টার এনসি, একটা হলো আমার টাইমার এনসি। এখন আমার এখানে দুটা এনসি ব্যবহার হলো। এখন আমি এখানে কানেকশন করব। তো কানেকশনটা হলো আমার ফার্স্ট টাইম আমার এই যে এনোটা আছে এই এনোর আমার পাওয়ারটি দিলাম এবং এই এনো থেকে আমি সকল পাওয়ারটি আমি এনোর আউটপুট থেকে দিব। ঠিক আছে, আমি সকল আউটপুট আমি এই এনোর আউটপুট থেকে দিব। এখন আমি এখান থেকে পাওয়ারটি নিলাম, এখানেও আমি পাওয়ারটি দিলাম। এখন আমি এটার আউটপুট থেকে নিয়ে আমি এটার ইনপুটে পাওয়ার দিলাম এবং এটার আউটপুট থেকে নিয়ে আমি রিলের কয়েলে পাওয়ার দিলাম এবং এটার আউটপুট থেকে আমি এটার ইনপুটে দিলাম এবং এটার আউটপুট থেকে নিয়ে আমি এটার কয়েলে পাওয়ার দিলাম। ঠিক আছে, এখন আমি এই যে আমার টাইমারে তো আমার একটা পাওয়ার দেওয়া লাগবে, সেক্ষেত্রে আমি টাইমারের পাওয়ারটি আমি এখান থেকে দিলাম, এখান থেকে আমার টাইমারের পাওয়ারটি আমি দিয়ে দিলাম। এখন আমার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আমার এটার যে আমার নেগেটিভ যে ওয়্যারটি আছে, আমি নেগেটিভ কানেকশনটি আমার করতে হবে। আমি এখান থেকে নেগেটিভ নিলাম, নেগেটিভ নিলাম। এখন আমার এখানে ইনপুটে আমার সুইচ ব্যবহার করা লাগবে, একটা এনসি এবং একটা এনও, একটা অফ সুইচ, একটা অন সুইচ। তো আমি এখানে সুইচ নিলাম, একটা অন সুইচ এবং একটা অন সুইচ এবং একটা অফ সুইচ, যেটা আমি ব্যবহার করলাম। এখন আমার এখানে আমি এই দুটারও আমি কানেকশন করব। এই দুটা কানেকশন করতে গেলে আমি কানেকশন দিলাম, ইনপুট আমি পাওয়ার দিলাম এবং আউটপুট থেকে নিয়ে আমি আই ওয়ানে দিলাম এনও এবং আই টুতে দিলাম এনসি। আই টুতে আমি এনসি ব্যবহার করি। এখন আমি এখানে কি করব, যেটা আছে U1 ব্যবহার করলাম, এটা হচ্ছে U2 ব্যবহার করলাম, আমি এটাও আমি ব্যবহার করলাম, U1 U2 ব্যবহার করলাম এবং এখানে এটা হলো আমার Q1, এটা আমার Q1, যেহেতু আমার এটা Q1 এর অক্সিলারি,
আমার Q1 ই লেখা লাগবে, Q1 এর অক্সিলারি। এই হচ্ছে আমার টাইমার, এটা হচ্ছে আমার টাইমার, এবং এটা হচ্ছে আমার টাইমারের রেনো, টাইমারের রেনো। এটা হচ্ছে আমার Q3 NC। এটা হচ্ছে আমার Q2, এটা হচ্ছে আমার Q3, এটা হলো আমার আউটপুট Q3, যে এখানে আমি আউটপুট Q3 ব্যবহার করছি। এটা হচ্ছে আমার Q2 NC, এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার টাইমার NC। এখন আমার এখানে প্রায় কাজ কমপ্লিট। আমার টাইমারের যে এটা আছে, আমি এখানে আপনার 10 সেকেন্ড দিলাম, 10 সেকেন্ড পরে আমার ডেল্টায় যাবে, ঠিক আছে? 10 সেকেন্ডের পরে আমার ডেল্টায় যাবে। তো আমি টাইমারের আউটপুট আমি এখান থেকে নিলাম, এখান থেকে ব্যবহার করলাম। এখন আমি এটা অন করে দেখি, যে অনলাইন করে দেখি যে আমার একটা প্রোগ্রামটা ঠিক আছে কিনা। এখন আমি এখানে যাই, যাওয়ার পরে আমি সার্টিফিকেট অন করলাম। অন করার পরে এখন আমি সুইচটি দিয়ে দিচ্ছি অবস্থা। হ্যাঁ, দেখেন আমার মেন কন্ট্যাক্ট এবং আমার স্টার কন্ট্যাক্ট এই দুইটা কিন্তু আমার ধরে রাখছে, ঠিক আছে? এবং আমার টাইমারের দেখেন আমার এখানে কিন্তু সেকেন্ড উঠতেছে টাইমারের, ঠিক আছে? এখানে কিন্তু আমার টাইমারের সেকেন্ড কিন্তু আমার এখানে উঠতেছে। দেখি 10 সেকেন্ড পরে আমার চেঞ্জ হয় কিনা। হ্যাঁ, 10 সেকেন্ড পরে কিন্তু আমার ডেল্টা চলছে। এখন এখন দেখেন কিন্তু আমার এটা ডেল্টায় কিন্তু আমার চলছে, আমার স্টার কন্ট্যাক্ট কিন্তু আমার অফ, ঠিক আছে? আমার স্টার কন্ট্যাক্ট অফ, আমার ডেল্টা কন্ট্যাক্টে আমার আছে। এখানেও দেখেন আমার ডেল্টা কন্ট্যাক্ট আছে, মেন কন্ট্যাক্ট আছে, আমার স্টার কন্ট্যাক্ট কিন্তু আমার অফ। 3 নাম্বার হলো আমার স্টার কন্ট্যাক্ট 3Q3, আমার Q3 কিন্তু আমার অফ, ঠিক আছে? এখানেও কিন্তু আমার Q3 অফ। তো এটাই ছিল আসলে মূলত যে স্টার ডেল্টা যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামটি। এবং দেখেন আমি অফ করছি, এখানে কিন্তু অফ হয়ে গেছে। আমি আবার অন করি, তাহলে কিন্তু আমি এটা অন করতে পারছি। আমার মেন কন্ট্যাক্ট এবং আমার স্টার কন্ট্যাক্ট অন আছে, এবং আমার টাইমারও অন আছে। আমার টাইমারের সেকেন্ড যে সময় আমার আপ হয়ে যাবে, তখন কিন্তু আমার ডেল্টা কন্ট্যাক্টে সে প্রবেশ করবে, ডেল্টা কন্ট্যাক্ট আমার সে রান হবে, ঠিক আছে? তো বন্ধুরা, এই ছিল মূলত যে স্টার ডেল্টার যে কানেকশন, সেটি পিএলসির মাধ্যমে। তো আপনারা দেখলেন যে পিএলসির মাধ্যমে কীভাবে স্টার ডেল্টা করতে হয়। তো অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে যে আমার এই জিনিসটা দরকার, এই জিনিসটা আমার প্রয়োজন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।